হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। পুজো তো চলেই আসলো, এবার তো শপিং করতে যেতে হবে। তো আজকে যাচ্ছিলাম আমরা শপিং করতে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করি। আমরা কিন্তু রেডি হয়ে গেছি অলরেডি, আমরা দুটো ট্রেন মিস করে ফেলেছি। এবার যদি মিস করি তাহলে আর যেতে হবে। আর আজকে গরমটাও কিন্তু প্রচুর। এই গরমে মাথায় করে ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। নৌকাতে এত রোদ ধারণার বাইরে। ভাগ্যিস পল্লবী ছাতাটা এনেছিল, নয়তো আমাদের যা অবস্থা হতো তার দেখার মতন ছিল না। আর আকাশটা যে এত সুন্দর কি বা বলবো। রোদটাকে গায়ে লাগাতে লাগাতে চলে এসেছিলাম স্টেশনে, আর স্টেশনে এসে দেখি ট্রেনটা আবার লেট। গাইস ট্রেনিং ফটো ওটা করে দিচ্ছি। ও বাবা, ওর কি ছবি দিয়েছি রে। এমনিতেই গরম, তার উপরে ট্রেন লেট, মানে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। চলো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকো। কাটোয়াতে লিফট করে আসতে গেলে আসলে ব্যাপারটা হয়েছে, আমি ওদেরকে বারবার বলেছিলাম তোরা এটা যাস না, এটা কিন্তু বন্ধ থাকে, কিন্তু কে শুনে কার কথা, তাই আর কি ওরাও গেল। বোঝ ঠেলা কেমন লাগে। গরমে লিফট। তারপরে চলে আসলাম বাজার কলকাতার সামনে। তো চলো এবার একটু এসির হাওয়া খাওয়া যাক এই গরমের মধ্যে। আগে নিজের শরীরটাকে ঠান্ডা করে নিলাম, তারপরে চলে গেছিলাম ড্রেস দেখতে। কি ভাবলে আমরা মেয়ের এরকম? মোটেই না, আমরা আগে ড্রেস দেখবো তারপরে শরীর। নতুন নতুন জামা কাপড় দেখলে এমনি শরীর ভালো হয়ে যায়। তো এখানে আমার একটা প্যান্ট পছন্দ হয়েছিল, কিন্তু আফসোস আমার কোমরে হচ্ছে না। আমি বারবার চেক করছি আছে নাকি, এর থেকে ছোট সাইজ আছে নাকি, কিন্তু বলছে এর থেকে ছোট সাইজ হয় না। এখানে আমরা প্রায় 2 ঘন্টা ধরে আছি, তবুও আমাদের এখনো পর্যন্ত কোনো কিছু পছন্দ হয়নি। পছন্দ হয়নি বলাটাও ভুল, যেটা পছন্দ হচ্ছে সেটা আমার সাইজে আসছে না। আচ্ছা, আমরা তো শপিং স্টার্ট করে দিয়েছি, তোমাদের কি শপিং কমপ্লিট হয়ে গেছে? তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো। আর তোমরা অনেকেই ভেবেছো যে দুটো ভিডিও আমি পোস্ট করেছি ওই দুটো ভেবেছো তোমরা প্রমোশন করছি, কিন্তু একদমই না। আসলে আমি অনলাইন থেকে ওই জিনিসগুলো নিয়েছিলাম বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার বলো তো কে কে আমার মতন ওই ড্রেসটার ওই শাড়িটা নিয়েছো, তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো, আমিও দেখি। তাহলে তো পুজোয় সেম সেম ড্রেস পরবো। দেখো এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, কিন্তু তেমন কিছু পছন্দ হলো না, তাই চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। ওখানে ভাইরা আছে, ভাই দেখি কি পছন্দ করেছে। আরে বাবা, ভুল করে ভিডিওটাই অন করতে ভুলে গেছে এরা। বাজার কলকাতার নতুন সপ্তাহে কিন্তু আমরা শুধু ছেলেদের জামা প্যান্টই নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে, আর এখানে আমি বসে আছি তার কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। ওদিকে সুব্রিতা ট্রায়াল দিচ্ছিল, আর এদিকে আমি বসে বসে শুধু হাত দিচ্ছি গালে। কি করবো, আর এতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকাও তো সম্ভব না, তাই না? আমাদের পায়ে ব্যথা করছিল। স্টাইল বাজার থেকে নিয়েছিল সুব্রিতা। এবার চলে এসেছিলাম আমরা ফ্যাশন জংশনে, মানে একটাও ছাড়িনি। সেদিন আমরা পুরো কাটোয়া ঘুরেছি, তোমরা বিশ্বাস করবে কি জানি না, তবে যদি ভিডিও করতাম পুরোটা তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে এমনি বাড়তি দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে পর্যন্ত গেছি। এসি থেকে বেরিয়ে মনে হচ্ছে আচ্ছা, আমার মতন কে কে আছো বলো তো? এক জায়গা থেকে বেরিয়ে গিয়ে আবার প্রথম জায়গাটায় ফিরে আসি। শেষমেশ আমি আবার বাজার কলকাতায় এসেছিলাম, দিয়ে আমার এটা পছন্দ হয়েছে। হতে পারে এটা শীতের, কিন্তু এটা আমার ভাই হেভি পছন্দ হয়েছে। কিন্তু শীতের বলে সারা দিনটা শপিং মলে ঘুরে এইটুকু শপিং। চলো কি দেখলে তো আমি কি শপিং করেছি, মানে পুরোটা ঘুরে ঘুরে আমি শুধু একটা প্যান্ট কিনেছি আর কটা ফেস মাস্ক কিনেছি। প্যান্টটা তো আবার ঘরে পরা। আসলে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার সাইজে আসেনি। এখানে সবারই শপিং করা কমপ্লিট, শুধু আমি বাকি ছিলাম, এখনো বাকি আছে, আমার এখনো কিছু কেনা হয়নি। ভাই কি এবার পুজোয় আমি ঘুরবো না, কোথাও যাবো না, শপিং করবো না? সারা দিনটা ঘুরে এখন সোনিয়া সেই সকাল 9টার সময় এসেছি, আর এখন বাজে বিকেল 5:30। মানে আর কেনা হয়েছে কিচ্ছু কেনা হয়নি। আমি একটা প্যান্ট কিনেছি, আর ওইটা কি মাস্ক, ফেস মাস্ক, আর আমি একটা জিন্স আর একটা টপ নিয়েছি। সারা দিনটা কাটানোর পরে আমাদের অবস্থা পুরো একদম খারাপ। আর এখন বাজে দেখো, তোমরা নিজেরাই দেখে নাও, 5:30 বাজে, আমাদের ট্রেন হচ্ছে 5:35-এ। গাইস আমরা তো লেডিস এমনিতেই, এরাও লেডিস ছিল দিয়ে আমাদেরকে পুরো। আমিও গাইস জিন্স হয়ে গেছি, দিয়ে আমাকে বউটা বলছে ভালো তাড়াতাড়ি করে জেমসে যাও, আমাকে ছেলে মনে করছে। 1000 বার দিয়ে তাকাচ্ছি, তাও আমাকে বলে জেমসে যাও। তাহলে আমি কি বলবো? আসছে কত সারা কাটোয়া ঘোরার পরে আজকে এখন এরা খাবার খাচ্ছে। আমি সকাল থেকে এক কাপ চাও খাইনি গাইস।
তারপর এমন খাচ্ছিল আবার এখানে পড়ে যাচ্ছে। কি মিথ্যে কথা রে, খেলে আবার ঢং করছে। ঠিক, আমি রোজটা কাট করে দিচ্ছি। না না কাট করবো না, নো কাট। কেমন খেতে, কেমন খেতে? ও কাজ চলার মতো কাছে এটাতে ডিম দেয় না আসল কথা। সকালবেলা বেরিয়েছি, সারাদিন আমাদের তেমন কিছু খাওয়া নেই, তাই আমরা আমাদের স্টেশনে আসার পরে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো সেটাই খেয়ে নিলাম। কি আর করবো, বাড়ি তো যেতে হবে এবার। ভিডিওটা শেষে আর কিছু বলার মতন ছিল না, তাই আমি এখনই বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে যেমন সাপোর্ট করছো, ইউটিউবেও তেমন সাপোর্ট করো। ওর নাম তো বাবাই। বাবাই তুমি কি দিয়ে বাবা তুমি কি দিয়ে বিরিয়ানি খাচ্ছ? বলো। মাংস বিরিয়ানি, হ্যাঁ, আমাদের নৌকা ছেড়ে পালিয়ে গেছে, একাই নৌকা চলে যাচ্ছে, বাদতে ভুলে গেছে মাঝি, দিয়ে নৌকাটা চলে গেছে। জীবনে আমি আজ পর্যন্ত করিনি। করবিও না, এটা আমাদের সাথে থাকলেই একমাত্র হবে। আমি ভাই প্রথমবার নয় ভাই অনেকবারই না, এই শপিং এর ব্যাপারটা আছে, কিন্তু আমরা তো মিস্টেক করে ফেলি, কি ওই যে লোক, ওই যে তলায়